বাচ্চা জন্ম নিল। জন্ম নেওয়ার সময় ওই মহিলার উপর একটা কিয়ামতে সগরা যায়, ছোট্ট একটা কিয়ামত যায়। এরপরে ওই বাচ্চাটা দুধ না ছাড়ার আগ পর্যন্ত মা তাকে বুকে লাগায় থাকে। শীত দেখে না, মা গরম দেখে না, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য তাকে প্রস্রাবের বিছানায় রাখতে চায় না। শীতের সময় আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আমার ওই ছোট্ট মেয়েটা যে আছে রিয়ায়া, ও ঠান্ডা লাগে গেছে। রাত্রে আমি জয় কয়বার উঠছি, দেখতেছি ওর আম্মা যে আছে রিয়ায়াকে কোলে, প্রায় 2.5 বছরের মেয়ে, ওকে কোলে নিয়ে বসে আছে। আমি বললাম যে শুয়ে যাও, বলে না, কাশি করতেছে, করতে করতে ওর বমি হয়ে যায়। এই তরবিয়তটা, এই ফিলিংসটা, আমরা তো পুরুষ, আমরা ঘুমায় থাকি। মা জন্মের পর থেকে তার স্তনের দুধ পান করাচ্ছে তাকে, আল্লাহু আকবার, এবং তার প্রতি খেয়াল রাখতেছে। করতে 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 বাচ্চা যেদিন 6 মাস হয়ে একটু খানা খাইতে শুরু করে, মায়ের এত খুশি, আজকে আমার সন্তান মুখে প্রথমবার খানা নেবে। তরল কোনো খানা বানায়, ঠিক আছে, খিচুড়ি বানাবে, ফিরনি বানাবে, কোনো তরল বানাবে, মানে এত খুশি, একটা আয়োজন করে বাচ্চার মুখে আজকে প্রথম খানা দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ব্যস্ত রাখেন তার সন্তানকে নিয়ে, এত ব্যস্ত রাখেন। আর এই ব্যস্ততা, এটাকে শুধু সন্তান নিয়ে ব্যস্ত নয়, মায়ের এই সময়টা সিজদার মধ্যে কাউন্ট করা হয়। সিজদাটা কার? আল্লাহ তাআলার। নফল নামাজের মধ্যে কাউন্ট করা হয়। চিৎকার করে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে মা তাকে কোলে নেয়, মা তার তরবিয়ত করে, মা তাকে দেখে। দেখবেন মা যদি রোগী হয় না, যতক্ষণ পর্যন্ত সন্তান কোলে থাকে মা রোগী সাধারণত হয় না।